হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম আমি আমার গ্যালারি থেকে আপনাদের কিছু সংখ্যক ফটো দেখাচ্ছি। এখানে কিন্তু আপনি খুবই চমৎকার একটি ফটো দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এখানে কি আপনি কোনো পার্থক্য খুঁজে বের করতে পারছেন? আপনিও যদি চান তাহলে ঠিক আমার মতো করে এক টাচ করে এরকম করে কিন্তু জাস্ট আপনি আপনার ফেসবুকের জন্য বা যে কোনো প্রোফাইল পিকচারের জন্য কিন্তু এরকম ছবিকে আপনি এডিট করতে পারবেন। তো এই কাজটিকে কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে দেখাই দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন। এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, এই কাজটিকে করার জন্য সর্বপ্রথম আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো যখনই আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, এখানে অসংখ্য ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পারবেন। জাস্ট একটু নিচের দিকে আসার পর আপনি সিম্পলি এখানে সার্চ করবেন প্রোফাইল পিক নামের। প্রোফাইল পিক নামের এই অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে আপনি সি অলে ক্লিক করে নেবেন। সি অলে যখনই ক্লিক করবেন, এখানে কিন্তু অসংখ্য ফটো আপনি দেখতে পারবেন এবং অসংখ্য টেমপ্লেট কিন্তু দেখতে পারবেন। তো এখন জাস্ট আপনাদের কি করতে হবে, এখান থেকে যে কোনো একটি টেমপ্লেটকে সিলেক্ট করে নিতে হবে যেটা আপনার পছন্দ হবে। আমার সিম্পলি এই যে টেমপ্লেটটি আছে, এই টেমপ্লেটটি আমার পছন্দ হয়েছে। জাস্ট আমি এই টেমপ্লেটের উপর ক্লিক করে নেব। টেমপ্লেটটি সিলেক্ট হয়ে যাওয়ার পর এরকম একটি অপশন আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন রিপ্লেস বাটন। আপনি কি করবেন, এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর যখনই ক্লিক করবেন আপনাদের কি করতে হবে, যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনি গ্যালারিতে ক্লিক করে নিতে পারেন অথবা এখানে আপনার যদি কোনো ফটো শো হয় তাহলে সেটাকে সিলেক্ট করে দিবেন। জাস্ট সিম্পলি আমি এই ফটোটিকে সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি আছে সেটা ডিলিট হয়ে যাবে। এখন এটাকে চাইলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্ট করার জন্য জাস্ট আপনি এখানে এটাকে জুম আউট জুম ইন করতে পারবেন। এছাড়া আপনি নিচের দিকে যদি আসেন তাহলে এখানে অসংখ্য অপশন পেয়ে যাবেন, শ্যাডো, আউটলাইন, রিফ্লেক্টর। যদি আমি আউটলাইনে ক্লিক করি তাহলে এটা দেখুন এখান থেকে কিন্তু আউটলাইন তৈরি হয়ে গেছে। তো আমি আউটলাইনে দিব না, জাস্ট নর্মালি রাখবো, অথবা আমি চাইলে এখান থেকে কিন্তু এটার শ্যাডোটি কমিয়েও রাখতে পারি। অর্থাৎ আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। তো আমরা যে সিম্পলি এরকম সিম্পল ফটোটি রাখবো, তারপর আমরা কি করব, নিচে আসবো এবং এখানে পেয়ে যাব এক্সপোর্ট অপশন। আমরা এক্সপোর্টের উপর ক্লিক করে নেব। এক্সপোর্টের উপর যখনই ক্লিক করব এখানে আমরা পেয়ে যাব সেভ টু গ্যালারি। আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেব। যখনই সেভ টু গ্যালারিতে ক্লিক করব এই ফটোটি কিন্তু এখন আমরা চাইলে গ্যালারি থেকে দেখতে পারবো। দেখুন আমি গ্যালারিতে চলে আসলাম এবং এই ফটোটি কিন্তু আমাদের গ্যালারিতে এখন সেভ হয়ে গেছে। তো ঠিক এভাবে করেই কিন্তু আপনি যে কোনো ফটোকে কাজে লাগিয়ে আপনি আপনার প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে, চলুন এই অ্যাপ্লিকেশনটিকে আপনি কিভাবে ইনস্টল করবেন। অ্যাপটিকে ইনস্টল করার জন্য সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন এবং সার্চ করবেন ফটোরুম লিখে। ফটোরুম লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এই অ্যাপসটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।